শেখ, আমার প্রশ্ন হচ্ছে, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত উক্ত শব্দে যে একটি হাদিস রয়েছে, সেই হাদিস কি সহিহ? জানিয়ে উপকৃত করবেন শেখ। ইন্নাল জান্নাত তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের তলে জান্নাত। এই হাদিস সনদের দিক থেকে সহি নাই, কিন্তু এর অর্থ যদি না হয় যে মায়ের সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, শুধু মায়ের নয়, বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, রেজা রব্বে ফি রেজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতুর, এটি হাদিস সহি। যে আল্লাহ সন্তুষ্ট হবেন যদি বাপ মা, আল ওয়ালিদ মানে এখানে বাবা মা উভয়, কিন্তু হ্যাঁ জনক, জি, যার মাধ্যমে জন্মেছেন আপনি, সে ওয়ালিদ এখানে মুজাক্কার বা পুরুষলিঙ্গ এসে, সেজন্য অনেকেই তর্জমা করে মনে করে যে বাপ রাজি হলে আল্লাহ রাজি, না, বাপ মা দুটোই এখানে প্যারেন্টস এর অর্থ রয়েছে, পিতামাতা। পিতামাতা সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট হবো, সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদ, আল্লাহ অসন্তুষ্ট হবেন যদি পিতা মাতা উভয় অথবা দুজন একজন অসন্তুষ্ট থাকে, এটি সহিহ হাদিস। যখন আল্লাহ অসন্তুষ্ট বাবা মায়ের অসন্তুষ্টির কারণে, তাহলে জান্নাতে জান্নাতে যেতে বাধাগ্রস্ত হবে। তো স্থায়ীভাবে স্থায়ীভাবে জাহান্নামী হবে না একজন ভালো মানুষ, তৌহিদবাদী মানুষ। আর তারপরে যদি তার 5 ওয়াক্ত ফরজ ঠিক থাকে, ফরজ সালাত ঠিক থাকে, তাহলে বাবা মায়ের অবাধ্য স্থায়ী জাহান্নামী হবে না, কিন্তু জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। তো বিষয়টি এইভাবে নিলে ঠিক আছে, অর্থ ঠিক আছে, কিন্তু হাদিস এসব জয়ীফ হাদিস না বর্ণনা করে সহিহ হাদিস বর্ণনা করবেন, যেটি এখন বললাম। জি।